আপনাকে স্ট্যান্ডের নাম কালামপুর, তাই না? নামটা কি সুন্দর, হিন্দু নাম না। আর এরপরে আবার শ্রীপুর না শ্রীরামপুর, হ্যাঁ আবার শ্রীপুর আছে না, ওইটা আবার আকাটা নাম, ঠিক না বেটি? শ্রীপুর আকাটা নাম না, কিন্তু কালামপুর, কালামপুরের মানুষের ইমান সেই রকম শক্ত, কথা ঠিক না বেটি? শক্ত বিদায় তো দেখেন না, শয়তানের একটা আকড়া উড়াই দিচ্ছেন আপনারা। ওটার নাম কি? বন্ড শরীফ। জায়গার নাম কি? কোন মাজার শরীফ না, বন্ড শরীফ। কথা বল না কে? জোরে খান। বাংলাদেশে যত বন্ডর মাজার আছে ভাঙ্গিয়া সব ঘুরে এলাম। এ কালামপুরের যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তা আপনার দুইটা লোক আইলে তো দুইজন বাড়ে, এদিকে আহেন খারাই রেছেন মনে হয় ট্রাফিকের দায়িত্ব নেছে দুইটা। ওই আর একসাথে দেখো না, নাতি একটা রেলে কুতুর কুতুর করতেছে, আইব কি আইব না, যাইব কি যাইব, নাতি না পোলা আল্লাহ জানে। মারহাবা বলেন, আরো জোরে কোন। লোকজন না হইলে ভাল লাগে কোন। তবে শুনেন, যে কয়জন বইছেন এরা সবাই জান্নাতি মানুষ। আমি কেমনি বুঝলাম জানেন? যারা মাজারের পক্ষ থাকে একটাও ভালো লোক না, সবগুলা শয়তানের খালতো ভাই। আপনারা মাজার বিরোধী, আমি বুঝে লাইছি। তা নাহলে এই যুবক তাকবীর দিত না। শোনেন, পৃথিবীতে একটা মাত্র রওজা আছে, একটা মাত্র মাজার, একটা মাত্র রওজা। মাজার শব্দের অর্থ জিয়ারাত করা। একটা মাত্র কবর আছে, ওইটাকে জিয়ারাত করা। পৃথিবীর আর কোন কবর যাইয়া জিয়ারাত করা জায়েজ নাই। এটা আপনাকে এখানে এটা মাজার, এটা মাজার না, এটা হলো গাঞ্জার আসর। ভালোই বানাও, সিফার মধ্যে বইয়া, বুঝো না কি বানাইতেছে। মনে রাখবেন, যেখানে গাঞ্জা এবং হারাম বেবিচার হয় ওটা কোনো অলির মাজার হতে পারে না। অলি যদি দেখতে চান যাবেন চরমোনাই, কবর কোনো উঁচা মুচা কিচ্ছু নাই, হুদা পড়ে রয়েছে একবারে সমতল জমিন। যাবেন শর্ষিনা, আল্লাহর কুতুবরা ঘুমাই রয়েছে। কলিজার ভাইরা আমার, সত্যিকার আল্লাহর ওলি, তাদের মাজারে কোনোদিন সিজদা হবে না। যাবেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, যে দেখবেন আল্লাহর কুতুব ঘুমিয়েছে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। এ আমার দিকে আওয়াজ দে রে, তোর এই মনিটর আমার তো কুলাই পারতাছে না, আমার কানের মধ্যে গুলির মতো দে। এমনি বাসের আওয়াজ আহে, তোর মাইকের আওয়াজ আহে না কি বেটা? বাস যায় প্রায় 200 গজ দূরে, হেনের আওয়াজ আহে, তোর আওয়াজ আহে না কে? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এ ওই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, বড়টা, ওই বড়টা টন বাড়াও, টন। শুধু একসাথে বলবেন, এই জমিনে আল্লাহর কাছে তারাই পবিত্র হবে, তারাই জান্নাতে যাবে যারা আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউরে সিজদা দিবে না। কতটা বাস্তব না অবাস্তব? আল্লাহ কোরআনে বলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। পৃথিবীতে আমার সামনে ছাড়া, লান নাদউ নবী জাহাদের সিগা, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো সামনে মাথাটা নত হবে না। মাজারের সামনে কি সিজদা দেয় না? খালি সিজদা দেয় গরু, ছাগল, কুত্তা, বিলাই মান্নত করে। এক জায়গায় গেছিলাম বাগেরহাট, আপনি শুনলে আশ্চর্য হবেন। সেখানে একজন একটা কুত্তা পালতাছে, কুত্তা বাবার নামে। আমি জিজ্ঞাসা, বাপের নামে কুত্তা পালিনি, মানুষের ছাগল নয় বকরি পালে। হুজুর এটারে পালছি। বললে আপনি রাগ করবেন, এটা বাবার নামে পালছি, ও যেন গু না খায়। আমার কথা মনে হয় বুঝেন নেই, মানে পায়খানা না খায় এই লেগে বরকতান কুত্তা পালছে। তা আমি কইছি যে এত বড় হয়েছে কুত্তাটা পালছেন, ও পায়খানা খায় নাই? কুত্তার জাত এগো বিশ্বাস আছে, কোন সময় কি খাইয়া হয় আমি জানি। এ কলিজার ভাই, আল্লাহ
কি করিস রে দুলা ভাই? আল্লাহ হেফাজত করেন, জোরকার না আমিন। এবারে এ ভাই দেখুন এদিক তোমার সিডে আবো আইলে আর উঠন যাব না, এটা কঠিন একটা ভেলকি লাগা জিনিস। তোমার জায়গায় আহ, এমনি লোক কম, আমার কষ্ট দিও না। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে কর। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই নিয়ত আছে তো? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগ্যে যাবেন। যজ্ঞ ভাগ্যে যান, যান গে তাড়াতাড়ি আমি মুনাজাত করে জমগে। তবে হলেন, তবে যারা বসে আছেন একটা লোক যাবেন না আমার বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। বাজান এবার দিলটা নরম করে আমার দিকে তাকায়া মালিক রে বুঝায়া কোন সিজদা একমাত্র কারে দিব? এ কালামপুর ধামরাই থানার বাইরা, যখন এই কপালটা দিয়ে আমার আল্লাহর জমিনে সিজদা দেন, করছে সিজদা জমিনে ফরশ হতা আসুজুদম বরফতে আরশে খোদা, করছে সিজদা জমিনে ফরশ হতা আসুজুদম বরফতে আরশে খোদা। আমার মালিক বলে বান্দারা, তুই যখন আমি মাওলার জমিনে সিজদা দেস, আসলে তোর সিজদার জমিনে থাকে না, আসমানে চলে যায়। আমার কালামপুরের ভাইরা, জমিন এমন একটা জিনিস গো বাবা, এই যে দেখতেছ জমিনের উপর দিয়ে হাঁটি, জমিন কথা বলতে পারে না, জমিন চলাফেরা করতে পারে না, জমিন কোনো কথা কইতে পারে না। বাজান তুমি আর আমি যেদিন কবরে চলে যাব, দেখবা জমিনের কত ক্ষমতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যেই মাটির উপরে হাল চাষ করে ধান লাগাও, গাছ লাগাও, পালা লাগাও, যাই লাগাও, তুমি জানো না এই জমিনটা কিন্তু শক্ত, এই জমিনটা কিন্তু জীবিত। তুমি যেদিন কবরে চলিয়া যাবা, বাজান জমিনে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তুমি যেদিন আমাদের কবরে লয়ে যাবা, তোমার মেহমান হিসাবে কবুল করে দিও। আল্লাহ আমি জানি এই মাজমার মধ্যে কেউ না কেউ মা হারাইছে, কেউ না কেউ বাপ হারাইছে, কেউ না কেউ জোরের ভাই হারাইছে, বড় ভাই ছোট ভাই রে হারাইয়া এখানে বসে আছে। আমরাও কবে যেন চইলা যাই মানি, আপনি শুনলে আজকে আশ্চর্য হবেন, আমার বয়স অন্তত 10 বছরের ছোট, আজকে আমার সেই ভাইটা মারা গেছে।